আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। এখনকার ভিডিওটি অত্যন্ত ছোট করব। আজকে পবিত্র জুমাবার, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এবং পবিত্র কুরবানির ঈদের ঠিক পরের দিন। আজকে, আগামীকাল এবং পরশুদিন আসর পর্যন্ত তাকবীর পড়তে হবে। প্রতি ফরজ নামাজের পরে একবার করে তাকবীর পড়ার নির্দেশ আছে। সে তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা যারা মুমিন মুসলমান আছি, তাদের কাছে এই তাকবীরটি মুখস্থ। দুইটি দোয়া আছে এর মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো ওয়ালিল্লাহিল হামদ। তিনটি দোয়া আছে, দুইটি না। আসুন আমরা প্রতি ফরজ নামাজের পরে আগামী রবিবার আসরের পর পর্যন্ত এই তাকবীরগুলো পড়ি, নিয়মিত যেন পড়ি। যদি ঠিক ফরজ নামাজের পরেও এটা পড়া সম্ভব না হয়, মনে না থাকে, অনেক সময় স্মরণ থাকে না, আমারও নিজেরও স্মরণ থাকে না, তাহলে যে সময় মনে হবে সেই সময় এটা পড়ে নিই। যদি ঈশার নামাজের পরে মনে হয়, তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 বারের জন্যে 5 বার করে প্রতিদিনের জন্য এটা পড়ে নিই। যদি সারা দিনের কোনো এক সময়ই মনে না হয়, তাহলে পরের দিন আগের দিনেরটা পড়ে নিই, কাজা পড়ে নিই, তবুও পড়ি। আসুন আমরা এটা স্মরণ রাখি। আমি তাকবীরটি আরেকবার পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিশেষ করে মহিলারা যারা জামাতে নামাজ পড়েন না, তাদের জন্যে এই আমার ভিডিওটি বেশি কাজে লাগতে পারে। আর যারা পুরুষ জামাতে নামাজ পড়তে পারেন না, তাদের জন্য এটা কাজে লাগবে। যারা নিয়মিত মসজিদে যান এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তাদের জন্য এটি পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে। কারণ প্রতি ফরজ ওয়াক্তের পরে এটি তেলাওয়াত করা হয়, সুতরাং সুবিধা হবে পড়তে, মনেও রাখা সম্ভব হবে। আসুন ভাই এবং বোনেরা, এই আমলটি করি। এই আমলটি অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ার নির্দেশ দিয়েছেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।